শীতের সকালে খেজুর গুড়ের ফিরনি খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় মায়ের হাতের, প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না অমৃতের মতো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তাই আজকে আমি আমার মায়ের হাতের খেজুর গুড়ের ফিরনি রান্না করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত মজার হয় এবং এর স্বাদ মুখে লেগে থাকবে। যেভাবে খেজুর গুড়ের ফিরনি রান্না করলে একদম পারফেক্ট হবে, দুধ ছানা হয়ে যাবে না। সকল টিপস সহ শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। তাহলে আমি নতুন নতুন রান্নার ভিডিও করার উৎসাহ পাব। এই ফিরনিটা তৈরি করার জন্য চিনি গুঁড়ার চাল নিয়েছি হাত দিয়ে মেপে 2 মুঠো এবং ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আসলে আমার মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করব আমি। তো এখানে 2-3 চামচের মতো ঘি দিয়ে ভালো করে মেখে নিব, যাতে এটা দলা না পেকে যায় যখন ফিরনিটা রান্না করব। তো এই খেজুর গুড়টা ব্যবহার করব, এটা নাটোরের খেজুর গুড়। তো এটা দিয়েই আমি আজকের ফিরনিটা রান্না করব। আপনারা ইচ্ছা করলে যে কোনো খেজুর গুড় দিয়েই করতে পারেন। তো এখানে আমি একটা প্যানে 3.5 লিটার মতো দুধ নিলাম। ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ছোটো এলাচগুলো একটু ফেটে নিয়েছি। আর ওই চালটা, ঘি দিয়ে মাখানোর চালটা এখন অ্যাড করলাম, চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিব এবং ঢাকনি দিয়ে কিছুক্ষণ পর পরেই অনবরত এটা নেড়ে যেতে হবে, যাতে নিচে না লেগে যায়। 5-7 মিনিট পর ছোটো এলাচ দারচিনিগুলো তুলে ফেলবো। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হাত দিয়ে আমি নেড়ে দেখছি চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই ফিরনিটা রান্না করতে ধাপে ধাপে সব জিনিস ব্যবহার করতে হবে। যখন সিদ্ধ হয়ে গেছে তখন ঘুটনি দিয়ে নতুবা হ্যান্ড গ্লিটারের সাহায্যে এভাবে নেড়ে যেতে হবে, তাহলে আদা ভাঙা হয়ে যাবে। এই ফিরনিটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি ফ্রেশ নারিকেল তুলে নিয়েছিলাম, নারিকেল দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে নেব, তাহলে এর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। আপনারা ভাবছেন আমি খেজুর গুড়টা এখনও দিচ্ছি না কেন? এটা টিপস দিয়ে খেজুর গুড়টা সব শেষে অ্যাড করতে হবে, তাহলে দুধটা ছানা হয়ে যাবে না। তো এখন আমি এই গুড়টা দিচ্ছি এবং গুড়টা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, তাহলে এই ফিরনিটা ফেটে যাবে না। এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে নিব। চিনিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। সব শেষে গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কিশমিশও দিয়ে নিব, বাদাম কুচি দিব, কিছু অ্যাড করব। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমার ছোটোবেলার অনেক কথাই মনে পড়ছে। যখন মা এভাবে রান্না করতো তখন আমি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন এটা হবে, কখন মা আমাকে বাটিতে দিবে এবং আমি সেটা টেস্ট করব। তো মা আমার বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো আমি চেষ্টা করেছি আমি আমার মায়ের হাতের এই ফিরনিটা রান্না করার জন্য। একদম নামিয়ে ফেলবো তার আগে আগে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। এরপর বাদাম ও কিশমিশ দিয়ে আমি নামিয়ে ফেলবো।
খুব ভালো হয়। রাতে রান্না করে রেখে দিবেন, সকালবেলা পরিবেশন করবেন। আমি সার্ভিং বাড়িতে উঠিয়ে নিচ্ছি এবং সব রকমের বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করছি। ট্রাস্ট মি, ফ্রিজ থেকে বের করা মাত্রই সব শেষ হয়ে গেছে, এতটাই মজার ছিল। আপনারাও এই শীতে ফিরনিটা বানিয়ে খাবেন, দেখবেন মায়ের হাতের সেই স্বাদটাই পাবেন। যত বাহারি খাবারই আসুক না কেন, মায়ের হাতের তৈরি খেজুর গুড়ের ফিরনি বা পায়েসের স্বাদ আবেগের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটি কেবল একটি খাবার নয়, এটি মায়ের ভালোবাসার এক অনন্য উপহার। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।